ওম ক্রিং চামুণ্ডায় ক্রিং বিং ঝাঁটা, আজকে তোর মাথায় পড়বে এই ঝাঁটা। কিরে রিঙ্কি কোথায় চলে গেল? কেন রে ছোকরা, এখন পালাচ্ছিস কেন? তুই তো ফটর ফটর করছিলি, ভূতকে ভয় পাস না? এখন তো একেবারে ক্যামেরা ট্যামেরা ফেলেই চলে গেলি। আনন্দ আকাশে বাতাসে, আহাকে আনন্দ আকাশে বাতাসে। রিঙ্কি দিদি, তুমি কতদিন পরে এসেছো আমাদের বাড়িতে? এখন কেমন লাগছে বলো আমাদের বাড়ি? হ্যাঁ রে তুই তো অনেক আগে থেকেই তো আসতে চাচ্ছিলাম, কিন্তু এই যে পরীক্ষা পড়াশোনা আসতেই পারছিলাম না। বেশ ভালো লাগছে তোদের বাড়িতে। অনেক আগে ছোটবেলায় একবার এসেছিলে, মনে আছে সেবারের কথা? কি মজা তাই না করেছিলাম আমরা। ও স্বামী দিদি, আবার বলো না, কি করেছিলে তোমরা? আমি তো তখন অনেক ছোট ছিলাম, কিন্তু মনে নেই। আরে তোরা সবাই বাইরে না গিয়ে ঘরে বসে গল্প করছিস? জানিস বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, গাছগুলো কি সুন্দর নড়ছে, বাতাসেও সুন্দর ফুলের সুবাস। চল চল পুকুর পাড়ে বসে সবাই একসাথে গল্প করি। কিরে ঝিলি, যাবি নাকি? চল। আর রিঙ্কি, দেখেছিস আমার হাতে ক্যামেরা আছে, যদি ছবি তুলতে চাস তো চল বাইরে। হ্যাঁ রিঙ্কি দিদি, তুমি তো ছবি তুলতে অনেক পছন্দ করো। চলো চলো, দাদা ছবি তুলে দেবে, যাবে নাকি? হ্যাঁ রে ঝিলি, তুই তো একেবারে মনের কথা বলেছিস রিঙ্কির। রিঙ্কি তো এখনই দৌড় মারবে। হ্যাঁ চল চল, সবাই চলো, তুল তুল চল। আচ্ছা অনুষ্কা দিদি, একটা বড় আম গাছ দেখলাম, গাছটা কি তোমাদের? আম খাওয়া যাবে? হ্যাঁ কিন্তু দাদা, গাছটা আমাদের তো। আর মিলির দিক ভালো আম পাড়তে পারে গাছে উঠে, তোমাদেরকে আম পেড়ে খাওয়াবো, তাই না মিলি দিদি? চলো চলো সবাই একটু রেডি হয়ে নি, আমি চুলগুলো একটু ঠিক করে নি। চিকু দাদাকে একদম পাগল করে ছাড়বো, ছবি তুলতে তুলতে ওকে আজ বিরক্ত বানিয়ে ছাড়বো। এই যে ডেকে ডেকে ছবি তুলতে নিয়ে যাচ্ছে না, তখন বলবে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। তুই তো একেবারে আগের মতো মিষ্টি হয়ে গেলি রিঙ্কি। আচ্ছা আমি গেলাম, তোরা আয়। আমার বিনুনি দুটো ঠিক আছে তো? লা 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 লা, লা 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 লা। এই রে, সবাই তো আমাকে ফেলে চলেই গেল। যাই যাই। দাঁড়া দাঁড়া, এখানটায় দাঁড়া, এখানটায় তোর ছবি খুব সুন্দর আসছে। আরেকটা আরেকটা, দাঁড়া একটু। টিকু দাদা, আমিও ছবি তুলবো, আমাকে তুলে দাও। ও টিকু দাদা, আরে আয় আয়, চলে আয় সৌমি, তুমিও চলে আসো। সবাই এভাবেই দাঁড়াও, ঠিক আছে। বাহ, খুব ভালো ছবি আসছে তো। এই তোদের বলেছিলাম না, বাড়ির বাইরের ভিউটা বেশ ফটোজেনিক। চল, আর কেউ তুলবি তোরা? টিকু দাদা, তুমি যদি ওদের ছবি তুলেছো, আমার তো ছবি তুলোনি তুমি। আয় আয়, তোকেও তুলে দিচ্ছি, দাঁড়া দাঁড়া। কোন দিকে দাঁড়াবি? আয়, তোদের একটা গ্রুপ ছবি তুলে দিই। এইখানে আর তুলবো না, পুকুরের দিকেও একটা বেশ সুন্দর ভিউ আছে, চল এবার সেখানটাই যাই। এই 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 দিকে আয়, এই দিকটা খুব সুন্দর। আসছি মিলি দিদি, আমি একটা ছবি তুলে আসি। টিকু দাদা, আমার এখানে একটা ছবি তুলে দাও না। আয় সবাই মিলে একসাথে ছবি তুলি। এই ছিলি, সাবধানে হাঁট, পুকুর পাড়ে একা একা হাঁটছিস, পড়ে যাবি তো। না না, আমি পড়বো না, আমার অভ্যেস আছে তো, আমি প্রতিদিন মার সাথে আসি না। এই দিকে আয়, গাছে কত আম ধরেছে দেখ, আম খেতে চাইলে এদিকে চলে আয়। এইভাবে তারা বেশ কিছুক্ষণ পুকুর পাড়ে ঘুরে ঘুরে ছবি তুলতে লাগলো এবং সবাই মিলে আম খেতে গেল। রিঙ্কি তো দেখছি চুল খোলা রেখে হাঁটছে। রিঙ্কি, তোর চুলটা বাঁধ, ওদিকটা চুল খোলা রেখে যাস নে। ও রিঙ্কি দিদি, তুমি পড়বে তো? কি করছো? চলে আসছি, দাঁড়া তোদের কাছে চলে আসছি, একটু দাঁড়া। এই রিঙ্কি, তোকে আনুষ্কা বললো না চুল বেঁধে রাখার জন্য? হ্যাঁ বলেছে তো, তো কি হয়েছে? কেন, চুল খোলা দিলে কি হবে বলো তো? জানো রিঙ্কি দিদি, মা বলেন এখানে নাকি ভূত থাকে, তাকে যেন একবার ভূতে ধরেছিল।
চুল খোলা দিয়ে নাকি পুকুরের পাড়ে এসেছিল, এরপর নাকি ওকে ভূতে ধরেছে। আরে ধু, আমি ওসব ভয়টাই পাই না, ওরকম ভূত তো আমি বিশ্বাসই করি না। না রে রিঙ্কি, এমন করে বলিস না। যারা এভাবে বলে ভূত তাদেরকে আরো বেশি করে ধরে। আরে ধুর, ওসব শুধু গল্প উপন্যাসে হয়, আমি এসব বিশ্বাস করি না। ভূতটা আমি মোটেও ভয় পাই না। অত সাহস থাকলে আসুক তো দেখি আমাদের সামনে। কি বলিস তুই তো? না টিকু দাদা, এমন করে বলো না। মা আমাদেরকে এদিকে আসতে নিষেধ করেন সবসময়, এমনিতেও আমরা আসি না, কিন্তু আজ তোমাদের সাথে করে চলে এসেছি। আমার খুব ভয় করছে, না জানি কি হবে। এদিকে রিঙ্কি দিদিও চুলটা বাঁধছে না, খোলা দিয়েই বসে আছে। এত করে বলছি চুলটা বাঁধো দিদি, চুলটা বাঁধো। আরে এত ভয় পাস না তো, ওসব ফালতু কথা। ওসব ভূত টুত কিচ্ছু হয় না। এই কিরে রিঙ্কি কোথায় চলে গেল? মানে কি, কি বলিস? হ্যাঁ টিকু দাদা, রিঙ্কু দিদি তো এতক্ষণ এইখানেই ছিল, কোথায় চলে গেল? এই কেমন জানি একটা শব্দ শুনলাম না, হাওয়াটাও কেমন জানি বেড়ে গেছে না? ও কি বলছিস তোরা এইসব? আমার তো খুব ভয় করছে। আমি নেই, আমি পালাই। আমি নেই, আমি নেই। মা গো, আমার ক্যামেরাটাও পড়ে গেল। ও দিদি, তুমি আমার ক্যামেরাটা তুলে এনো। আমি আর থাকতে পারছি না এখানে, চললাম আমি। কেন রে ছোকরা, এখন পালাচ্ছিস কেন? খুব তো ফটর ফটর করছিলি, ভূতকে ভয় পাস না? এখন তো একেবারে ক্যামেরা ট্যামেরা ফেলেই চলে গেলি। আনন্দ আকাশে বাতাসে, অহাকি আনন্দ আকাশে বাতাসে। হাই হাই রিঙ্কি, বোন আমার, তুই গাছে কিভাবে উঠে গেলি? নেমে আয়, নেমে আয়। ভগবান, তোকে এখন কিভাবে নামাবো গাছ থেকে? আচ্ছা দাঁড়াও দাঁড়াও দিদি, আমি একটা বুদ্ধি বের করেছি, ওকে আমি নামিয়ে আনছি, দেখো। রিঙ্কি দিদি, মানলাম তুমি ভূত, তুমি আছো, কিন্তু এখন তুমি নেমে এসো। জানো আমরা একসাথে কত সুন্দর খেলাধুলা করতে পারি। আমাদের বাড়ির উঠোনে বসে আমরা একসাথে খেলাধুলা করব, চলে এসো। সত্যি বলছিস? আমাকে তোদের সাথে খেলায় নিবি? ও মা, আমাকে তো এভাবে কখনো কেউ আদর করে বলেনি, খেলতেও ডাকেনি। সারা জীবন গাছে ঝুলে ঝুলেই আমার দিন চলে যাচ্ছে। আমি এক্ষুনি নেমে আসবো, এক্ষুনি নেমে আসবো। আমি আসছি। তাই এসো এসো, আসো আসো, আমাদের উঠোনে আসো, একসাথে বসে আমরা খেলাধুলা করব। এখানটায় বসো, খুব মজা হবে। আমরা রিঙ্কি দিদি ভূতের সাথে খেলাধুলা করবো, তাই না? কি মিষ্টি মেয়ে তোমরা, আমার তো খুব ভালো লাগছে। কেউ কখনো আমার সাথে খেলতেই চায়নি, তোমরা আমার সাথে খেলবে বলছো, আমার খুব ভালো লাগছে। তোমাদের উঠোনে বসিয়েছ, আমার তো খুব আনন্দ হচ্ছে জানো। মামি মামি, দেখে যাও রিঙ্কি কেমন যেন করছে। খোলা চুলে আম বাগানের ওখানে গিয়েছিল, ওখান থেকে ফিরে আসার পর থেকে ও কেমন জানি করছে, মনে হয় ওকে ভূতে ধরেছে। মামি, তোর পাকলি মেয়ে, কি বলছিস? হ্যাঁ মামি, ওকে আমি দেখেছি, ও না গাছের উপর উঠে গেছে আর কি সব জানি উল্টো পাল্টা বকছিল। মজা করছিস না? এসব হয় কখনো? না মামি, সত্যি বলছি, আমিও দেখেছি ও অনেক উপরে উঠে গিয়েছিল গাছের। ওকে সত্যি বোধহয় ভূতে ধরেছে মামি। চলো চলো মামি, দেখো তুমি, তাহলেই বুঝবে। কি রে মা রিঙ্কি, কি হয়েছে তোর? তুই অমন চুল খোলা দিয়ে বসে আছিস কেন? হ্যাঁ, আয় রিঙ্কি কি রে? আমি কোনো রিঙ্কি টিঙ্কি না বাবা, বেশি কথা বললে একদম চুলের মুঠি ধরে গাছে তুলে নিয়ে যাবো আমার সাথে। হাই হাই, এ তো দেখছি সত্যি রিঙ্কিকে ভূতে ধরেছে। ওগো শুনছো? মাসি, ও কোথায় গেলেন? সবাই একটু এদিকে এসো তো, আমাদের রিঙ্কিকে ভূতে ধরেছে। এই কি হলো কোয়েল মা, এত চেঁচামেচি করছিস কেন? রিঙ্কির কি হয়েছে? এই বুড়ি, তোকে তো আমি চিনি, আমাকে নিয়ে কথা বলছিস না তুই? ওই তো ওই ঘরে না তুই থাকিস? কিছুদিন আগে তোর এক বোন তো মরেছে, আমার পাশেই থাকে। তোরও মরার ইচ্ছে হয়েছে নাকি? হ্যাঁ হে ভগবান, দেখে তো সত্যিই ভূতে ধরেছে মনে হচ্ছে। ডাকো, ওর বাবাকে ডাকো, বাচ্চা মেয়ের কথা তো নয় এসব। এই তোরা কি কোথাও গিয়েছিলি সবাই মিলে ওই পুকুর পাড়ে গাছের তলায়? হায় ভগবান, শোনো, বেশি দেরি করা ঠিক হবে না। তুমি এক্ষুনি দেবকে বলো, ওই যে গ্রামের শেষ মাথায় তান্ত্রিক বাবা থাকেন, ওনাকে যেন নিয়ে আসেন। হ্যাঁ মাসি, আমি এক্ষুনি যাচ্ছি। কই গো, কোথায় গেলে?
মাসি বলছেন ওই গ্রামের ধারে একজন তান্ত্রিক আছেন, ওনাকে নিয়ে এসো। রিঙ্কিকে তো ভূতে ধরেছে। বাবা আমার ভয় করছে ভীষণ, তাড়াতাড়ি যাও। কি বলছো তুমি? আমি ওই গ্রামের ধারে যে তান্ত্রিক বাবাটা বসে, যাই ওনাকে ডেকে নিয়ে আসি। আমি বুঝি না বাপু, এই গ্রামে আসলে কেন তোমাদের ওই চুল খোলা রেখে বাঁশবাগানে পুকুর ধারে যেতে হবে, আমি বুঝি না। যাই, আমি ওই তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে আসি। কি হয়েছে বাছা, বল আমাকে। যা বুঝতে পারছি তা ভালো নয়। এ বাড়িতে ঢুকেই আমি বুঝতে পেরেছি যে এখানে কোনো গন্ডগোল রয়েছে। ডাল মে কুচ কালা হ্যায়। এমনি এমনি এই ভূত তাড়ানো যাবে না। এই ভূতকে তাড়ানোর জন্য তোদের তোদের যজ্ঞের আয়োজন করতে হবে। যা, যজ্ঞের বন্দোবস্ত কর। আমি বলে দিচ্ছি কি কি লাগবে। হ্যাঁ বাবা, আপনি যা বলেন সেটাই হবে। শুধু শুধু আপনি রিঙ্কিকে সুস্থ করে তুলুন, আর যজ্ঞের জন্য যা যা লাগবে আমাকে বলুন, আমি এক্ষুনি নিয়ে আসছি বাবা। বাজারের সব থেকে বড় দোকানটায় গিয়ে বলবি তান্ত্রিক বাবা বলেছেন যজ্ঞের জিনিসপত্র দিতে, তা বললেই হবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। তাড়াতাড়ি আয়। এরপর দেব বাবার কথা মতো বাজারের বড় দোকান থেকে যজ্ঞের যা যা প্রয়োজন সব কিছু নিয়ে আসলো এবং তান্ত্রিক বাবা শুরু করলেন তার যজ্ঞ। এই মেয়ে, কে তুই? কোত্থেকে এসেছিস তুই? এক্ষুনি বল, না হয় কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমাকে এসেছিস ভয় দেখাতে? আজ 50 বছর ধরে আমি এখানে আছি, আমাকে ভয় দেখাচ্ছিস? অত সহজ না। বড্ড সাহস দেখছি, খুব কথা বলছিস। তুই আমায় চিনিস? ভালোই ভালোই কেটে পড়, আর না হয় তোর অস্তিত্ব থাকবে না। আমি কালীনাথ তান্ত্রিক। আমার নাম শুনলে ভূত পেতনি সব পেশাব করে দেয়। আমি তো অত সহজে ছাড়ছি না। আমি গ্রাম ছেড়ে কোথাও যাব না, বুঝলি হতচ্ছাড়া তান্ত্রিক। তাই নাকি? তবে এই ঝাঁটার বাড়ি তোর কপালে রয়েছে। এই নে, ওম ক্রিং চামুন্ডায় ক্রিং বিং ঝাঁটা। আজকে তোর মাথায় পড়বে এই ঝাঁটা। না না, অনেকদিন পর এখানে এসে একটু সুখ পেয়েছি আমি। আমি কোথাও যেতে চাই না। আমি জানতাম তুই এত সহজে যাবার পাত্র নস, তাই তোর জন্য আমার আছে আমার এই পবিত্র জল। এই মন্ত্রপুত পবিত্র জল দিয়েই আজকে তোকে আমি এখান থেকে তাড়াবো। চামুন্ডায় চামুন্ডায় নমঃ। মরে গেলাম গো, আমি চলে গেলাম। আমি আর থাকছি না, মারিস না, আমি চলে যাচ্ছি। এই তো লক্ষ্মীপুর, এই তো আমার কথা শুনেছিস। যা, তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এই গ্রামের আশেপাশে যেন আর তোকে কোনোদিন না দেখি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আচ্ছা, যদি পারিস আমার নামে একটা পিন্ডি দিয়ে দিস, আমি আর কখনো আসবো না। বাবা দেব, আমার কাজ শেষ। তুমি এখন ওকে একটু ঘরে নিয়ে যাও। ওর জ্ঞান ফিরতে একটু দেরি হবে, কিন্তু চিন্তা করো না, ওই পেতনি আর ওর ভেতর নেই, আর ও কখনোই ওর উপর ভর করতে পারবে না। আর যদি কোনো সমস্যা হয়, তবে তুমি তো জানোই আমি কোথায় আছি। গ্রামের শেষ প্রান্তে আমার আশ্রমে চলে আসবে। বন্ধুরা, এরকম মজার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো।